ঐতিহ্যবাহী দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি মক্তব গাশিটোলা এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজা টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাল হাজিরিন, আমাদের কাছে সম্মানী কারা আর আল্লাহর কাছে সম্মানী কারা, এর মধ্যে একটা বেশ কম আছে। আমরা মনে করি টাকা পয়সা ক্ষমতা যার আছে সে সমাজে সবচেয়ে সম্মানী, কিন্তু আল্লাহ বলেন না, টাকা পয়সা সম্মানের মাপকাঠি না, ক্ষমতাও সম্মানের মাপকাঠি না। আল্লাহ বলেন সম্মানের মাপকাঠি হলো তাকওয়া, আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ বলেন সেই হলো তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে হলো সবচেয়ে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের কাছে চেয়ারম্যান সাহেবের দাম থাকতে পারে সম্মানী সামাজিকভাবে, এমপি সাহেবের দাম সামাজিকভাবে বেশি, মন্ত্রীর দাম সামাজিকভাবে আমাদের কাছে বেশি, কিন্তু আল্লাহর কাছে একজন মিনিস্টারের দামও এতদূর না। যদি মিনিস্টারের দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকে আর একজন রিকশাওয়ালার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন মন্ত্রীর দাম নাই, রিকশাওয়ালার দাম আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি ক্ষমতা নয়, আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি টাকা পয়সাও নয়, আল্লাহর কাছে ক্ষমতার মাপকাঠি সিলেটের শহরে নিজস্ব বাড়ির মালিক হওয়া নয়। আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো কার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। দেখো, যার অন্তরে যে যত বেশি, সে তোমাদের মাঝে তত বড় সম্মানী। এবার এই মানুষটার চেহারা কালো হতে পারে, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, এই মানুষটার পরনের জামা কাপড় কম দামি হতে পারে। এই মানুষটা সমাজের মানুষ তারে নিয়ে হয়তো বসেই না, তার কথা কেউ শুনেই না, পরনে তার কম দামি কাপড়, চেহারায় দারিদ্রতার ছাপ, কিন্তু এরপরও এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন তোমরা জানো না, আমি আল্লাহ জানি, সে তোমাদের সবার চেয়ে আমি আল্লাহর কাছে দামি। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইবার আল্লাহ পাক বলতেছেন কারা আমাকে বেশি ভয় করে, এটা তোমরা জানো নি? আল্লাহ বলেন আমি আল্লাহ জানি কারা আমাকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এক আয়াতের ভিতরে আল্লাহ বললেন আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এরা সমাজে সবচেয়ে সম্মানী, আল্লাহর কাছে এরা সবচেয়ে সম্মানী। অন্য আয়াতের ভিতরে আল্লাহ আবার বলেন উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। কথাটা আপনারা মানেন না মানেন, এটা আমার কথা হইলে কইতেন জি না হুজুর মানি না। কথাটা কার? জোরে বলেন। আলেম উলামা আল্লাহকে বেশি ভয় করে, এই কথাটা কার কথা? আল্লাহর নিজের কথা। না মানার কোনো উপায় আছে? হ্যাঁ। তাহলে মানুষের সম্মানের মাপকাঠি টাকা নয়, পয়সা নয়, ক্ষমতা নয়, সম্মানের মাপকাঠি হলো তাকওয়া, খোদার ভয়। যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজের বিরত রাখে, যেই মানুষটা আল্লাহর ডরায়া ঘুষ খায় না, সুদ খায় না, যেই মানুষটা আল্লাহকে ডরায়া আরেকজনের ক্ষমতা আরেকজনের সম্পদ আত্মসাৎ করে না, ভাইয়ের সম্পদ মাইরা খায় না, বোনের সম্পদ দখল করে না,
প্রতিবেশীর সম্পদ দখলে নেয় না, আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে, আল্লাহ বলেন জানোনি এই মানুষটাই হলো তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী। আরেকজন মানুষ হারাম পথে টাকা কামাই কইরা অন্যের জমি দখল কইরা সিলেটে 10টা বাড়ির মালিক হতে পারে, তোমরা মানুষের কাছে সে দামি হলেও আমি আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। ঠিক না নি? হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ আমারে সম্মান করে, আমারে দামি করে, আর আল্লাহর কাছে আমার 1 ফাইলও দাম নাই। এই দামের কোনো মূল্য আছে? হ্যাঁ, আবু লাহাবের মতো লোক, আবু জাহেলের মতো লোক, মক্কার এত দামি দামি নেতা, কোন দাম নাই, কোন দাম পায় না। কিন্তু বেলালে হাফসির মতো একজন কালো গোলাম দামি হয়ে গেছে। আবু জাহেলের এত নাম, আবু লাহাবের এত সুনাম, সুন্দরের বাবা, আগুনের বাবা, আবু লাহাবের উপাধি আগুনের বাপ। এর অর্থ হলো তার চেহারা ছিল এত লাল, এত সুন্দর। আবু লাহাব পিরা তার উপাধি দেওয়া হয়েছিল আবুল হাকিম, ছিল আবু জাহেলের উপাধি জ্ঞানীর বাপ, জ্ঞানীর বাপ। রাসূল উপাধি রাখছেন মূর্খের বাপ। এত বড় বড় লিডার মক্কার মানুষ, মানুষের কাছে ওদের অনেক দাম ছিল, আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম নাই। আল্লাহর কাছে দাম বেড়ে গেল কার? কয় ওই গোলামের। কার? কয় ওই গোলামের পুত গোলামের। কার? কয় ওই হাবশার মানুষটার। কার? কয় ওই মানুষটার, যেই মানুষটার চেহারা কালো, যেই মানুষটার কোনো দাম নাই, যেই মানুষটা মক্কায় উট রাখালি করত, ছাগল রাখালি করত, তার নাম হলো বেলাল হাবশি। সেই বেলালের দাম বেড়ে গেল। আজকে খানায় কাবার দরজার নাম বাব বেলাল, আজকে মক্কায় একটা মসজিদের নাম মসজিদে বেলাল, মদিনায় মসজিদের নাম মসজিদে বেলাল, মদিনায় দরজার নাম বাব বেলাল। চতুর্দিকে শুধু বেলাল আর বেলাল। আবু জাহেলের কোনো চিহ্ন নাই, আবু লাহাবের কোনো চিহ্ন নাই। আবু লাহাব নাম হিন্দু পুলার নাম আবু লাহাব রাখে না, হিন্দু পুলার নাম আবু জাহেল রাখে না, কিন্তু বেলাল ঘরে ঘরে বেলালের জন্য। ঠিক কিনা? এত দামি কোন জিনিস? তাকওয়া, আল্লাহর ভয়, খোদার ভয়। এত দামি বানাই দিল বেলালকে। বেলাল হাবশি তিনি উট রাখালি করেন, ছাগল রাখালি করেন, উমাইয়ার গোলাম। আল্লাহ নবী গারে হেরার ভিতরে, মায়ার নবী ধ্যানে মগ্ন। জিবরাইল আমিন হেরা গুহায় নবীর কাছে আসেন। আল্লাহর নবীর কাছে আইসা তিনি ওহী নিয়ে আসেন। একদিন রাসূল দেখেন একজন রাখাল নবীর পাশে ছাগল রাখালি করে। নবীজি তারে ডাক দিলেন, রাসূল তারে চিনেন না। রাসূল তারে ডাক দিলেন, ও রাখাল। পাশে আসলে পরে রাসূল বলেন, কে তুমি? রাখাল বলে, আমার নাম হলো বেলাল। কি করো? আমি মালিকের উট রাখালি করি, ছাগল রাখালি করি। বাড়ি কই? বাড়ি হলো হাবশায়। মালিকের নাম তোমার কি? কয় উমাইয়া। আল্লাহর নবী বলেন, বেলাল তোমার কোন একটা ছাগলের উলানে দুধ আছে? আমি একটু দুধ খাবো, তৃষ্ণা লাগছে। বেলাল বলে, আমার কোন ছাগলের উলানে দুধ নাই। রাসূল বলেন, ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, আর পুরা উলানটা দুধে ভরপুর করে দেওয়া আমার আল্লাহর কাম। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाकल खुदादा, आती नहीं कुछ कामी हाकल खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। বেলাল একটা উটনি একটা ছাগল নিয়ে আসলেন, ছাগল নিয়ে আসলেন, উলানে কোনো দুধের বংশ নাই, বাচ্চাই তো নাই, দুধ হইব কোত্থেকে? কিন্তু আমার রহমতের নবী বরকতি হাত যখন ওই ছাগলের উলানের মধ্যে লাগাইলেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজির হাত যেখানে লাগে সেখানে বরকত বেড়ে যায়। আওয়াজ দাও ঠিক না? নবীজির হাত যেখানে লাগে সেখানেই বরকত। নবীজির দুধমা হালিমা সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, নবীজি তখন দুধের শিশুকে কোলে নিয়ে যখন হালিমা সাদিয়া নিজের বাড়ির দিকে রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার বরকত রাজি, ও দুনিয়ার বরকত রাজি, আমার বন্ধু আজকে হালিমার ঘরে যাইতেছে, আজকে থেকে ঘর আর হালিমার না, এই ঘর হলো আমার বন্ধুর ঘর। অতএব আমার বন্ধু ঘরে ঢোকার আগে আগে তোমরা দুনিয়ার বরকত রাজি হালিমার ঘরে গিয়ে ঢুকো। এজন্য হালিমা সাদিয়ার সব কাজের ভিতরে বরকত বেড়ে গেল। রাসূল হাত লাগায় বরকত বেড়ে যায়। আল্লাহ নবী যেই মাত্র উলানে হাত লাগাইলেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। এইবার মায়ার নবী দয়ার নবী তিনি দুধ দোহন করলেন, বেলালকে বললেন, বেলাল তুমিও খাও। বেলাল নিজেও খাইলেন। আল্লাহর নবী রহমতের নবীর এই দৃশ্যটা শুধু বেলাল তাকায় তাকায় দেখলো। বেলাল শুধু নবীর চেহারার দিকে তাকায় আর নবীর হাতের দিকে তাকায়। বেলাল হাবশি কয়, কোন মহামানব, এ কেমন মহামানব, কেমন মহামানব, এই ছাগলের উলানে দুধ আইল কোত্থেকে? আর তার চেহারার মধ্যে এমন কি জাদু? আল্লাহু আকবার। ওই মানুষটার চেহারার মধ্যে এমন কি জাদু যে আমি চোখ সরাইতে পারি না। চলে গেলেন বেলাল দিন, আর কথা নাই। বাড়িতে গেলেন মালিকের বাড়ি, রাতের বেলা বেলালের ঘুম নাই। সারা রাত বেলাল শুধু তাকায় তাকায় আমার মায়ের নবীর নুরানি চেহারাটা তার চোখের সামনে ভাসতেছে। এই দৃশ্যটা শুধু চোখের সামনে ভাসতেছে। বেলালের ঘুম ভালো লাগে না, বেলালের খাওয়া ভালো লাগে না, বেলালের গোসল ভালো লাগে না, কোনো কাম কাজে মন বয় না। পরের দিন আবারও ছাগল লয়া সেই ঘেরা গুহার পাশে এসে ছাগল রাখালি করে, আর শুধু আর চোখে তাকায় গুহার ভিতরে মানুষটা। আজও যদি আমারে ডাক দেন, আজও আমি তার কাছে যাব। দ্বিতীয় দিন যখন মায়ার নবী দেখলেন আজও রাসূল ডাক দিছেন, ও বেলাল। ডাক শোনা মাত্রই বেলাল আবারও নবীজির সামনে হাজির। আল্লাহ নবীর কাছে গেলেন, বেলাল, ও বেলাল কেমন আছো? বেলাল বলতেছে, ভালো আছি। কিন্তু বেলাল কই, আমি ওই দিনও রাসূলকে যে জিজ্ঞেস করবো আপনি কে, আপনার কি পরিচয়, নবীজির কাছে গেলে পরে তার চেহারা দেখে আমি সব কথা ভুলে যাই। আমি শুধু তাকায় থাকি, তাকায় থাকি, তাকায় থাকি। প্রশ্নটা যে করবো আপনি কে, এখানে কি করেন, আমি সব কথাগুলি মুহূর্তের ভিতরে ভুলে যাই। তৃতীয় দিন বেলাল আইসে আর মনে মনে কয়, আজকে আমি জিগাইমই আপনি কে, এখানে কি করেন। তৃতীয় দিন আসছেন, রাসূল ডাক দিলেন, বেলাল যায় কয়, আজকে আমি আপনার একটা কথা জিগামই। রাসূল কয়, কি কথা? নবীজি মুস্কি হাসেন। বেলাল ডাক দিয়া কয়, আপনি কে, আপনার কি পরিচয়, এখানে কি করেন, আর আপনার হাতের ভিতরে কি? তো হাতের মধ্যে এমন কি? আমার যে ছাগলের উলানে দুধের বংশ নাই,
বাচ্চাই জন্ম দেয় নাই, এই ছাগলের উলান থেকে দুধ বাইরিল কেমনে? আল্লাহর নবী রহমতের নবী তখন বেলালকে পরিচয় দেন, মুস্কি হাসে বলেন, বেলাল আমার নাম হলো মুহাম্মদ, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আম্মার নাম হলো আমেনা, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছে, আমি একটা কালেমার দাওয়াত দেই, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালে হাবশি কয়, আমি তো এই কালেমার কথা শুনছি, আমি তো এই কথা শুনছি, আপনার কথাও শুনছি, কিন্তু আপনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি জানতাম না, আজকে আমি নিজের চোখে দেখলাম। অতএব আজকে নিজের চোখে শুধু চেহারা দেখছি তা না, হাতে বরকত দেখছি, নিজে পরীক্ষিত। অতএব নবী গো, আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। নবীজির কাছে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবী বলেন, বেলাল মালিকের কাছে এখনো মুসলমানি প্রকাশ করো না, নাইলে কিন্তু মক্কার কাফেররা তোমারে মারবে। আমরা এখনো সংখ্যায় অনেক কম, অনেক নির্যাতন তোমার উপরে হইব। বেলাল কয়, ঠিক আছে গো নবী, চলে গেলেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সূর্যের পাওয়ারের চেয়ে ইমানের পাওয়ার কিন্তু 1000 গুণ। সূর্য পূর্ব দিগন্তে উঠলে যেমন আলো লুকায় রাখা যায় না, আটকায় রাখা যায় না, যার ভিতরে ইমানের নূর একবার ঢুকবে যুবক, ওই ইমানের নূরটাও আর গোপন রাখা যায়। এটা এমন এক পাওয়ারফুল নূর, এমন এক পাওয়ারফুল আলো, সূর্যের আলোর চেয়ে 1000 গুণ পাওয়ারফুল। এজন্য বেলালের ঈমান আর গোপন রাখা সম্ভব হয় নাই, প্রকাশ পেয়ে গেল। উমাইয়ার কানেও চলে গেল, আবু জাহেলের কানে চলে গেল, আবু লাহাবের কানেও চলে গেল। একে একে সব কাফিররা উমাইয়ার বাড়িতে হাজির। এ উমাইয়া, তোর গোলাম নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছে? উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তুই নাকি কালেমা পড়ছো, তুই নাকি কালেমা পড়ছো? বেলাল ডাক দিয়া কয়, হ্যাঁ, এতদিন পর্যন্ত আমি অন্ধকারে ছিলাম, এখন আমি আলোর পথ পেয়ে গেছি। শুরু হয়ে গেল বেলালের উপরে নির্যাতন, এত নির্যাতন, এমন নির্যাতন, বেলালকে যখন গলার মধ্যে রশি লাগায়া মক্কার উশৃঙ্খল যুবকগুলি তারা যখন গোরার পিছনে বাঁধা বেলালকে দৌড়ায়, পিঠের চামড়াগুলি খসে খসে পড়ে যায়। এই জ্বলন্ত খসে যাওয়া চামড়াটা আবার এই দেহটারে তারা মক্কার সেই মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে শোয়া দেয়, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দেয়। তখনও উমাইয়া কানে কানে যায়, কই বেলাল এখনো সময় আছে, তুই আল্লাহ নাম সার, আহাদ আহাদ নামটা তুই বন্ধ কর, আমাদের দেব দেবীর নাম লো, দেব দেবীর নাম লো। কিন্তু বেলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দই শুধু বের হয়, আল্লাহ আল্লাহ শব্দটাই শুধু বের হয়। বেলালের জিহ্বার মধ্যে উমাইয়া একটা পেরেক মেরে দিছে, নাউজুবিল্লাহ। এই জিহ্বা দিয়ে তুই যখন আমার কথা শুনো না, আল্লাহর নাম লো, জিহ্বাটা পেরেক মেরে দিছে। এরপর বেলাল আহাদ আহাদ নাম বন্ধ করে না। বাইরা বন্ধুরা, বেলালের রক্তে জমিন লাল হয়ে যাইতেছে। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশ দিয়ে যাইতেছেন। আবু বকর সিদ্দিক কানে কানে যায় বলতেছে, বেলাল ওরা তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে মেরেই ফেলবে রে বেলাল। এ বেলাল, এ বেলাল, মিছা কথা কোয়া জায়েজ আছে? কোন জায়গা জানবাসানির লাগি, জানবাসানির লাগি তুমি একটু এদের দেব দেবীর নাম বলে ফেলো। অন্তরে তো আল্লাহর নাম, অন্তরে তো আল্লাহর নাম। কিন্তু বেলাল ডাক দিয়ে কই, ভাই আবু বকর, আমি পারি না, পারি না, পারি না। আমি যদি চাইও আমার মুখ দিয়া দেব দেবীর নাম বলবো, কিন্তু আমার জিহ্বা সেটা রাজি হয় না। আমার জিহ্বা তো আমার আল্লাহর নামের উপরে এমন মস্ত হয়েছে, আমি যদি ইচ্ছা কইরাও চাই অন্য কিছু বের করতাম, জিহ্বা দাঁড় করে না। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ জি বাথরুম থেকে বের হয়েছেন। খাদেম কয়, হুজুর আপনার
মুখ দিয়ে রক্ত বের হইতেছে, টাটকা রক্ত। আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেলেন নাকি? মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, না বাবা, আমি তো বাথরুমে পড়ি নাই। কয় তাহলে মুখ দিয়ে রক্ত কেন বের হয়? কই, হাত দিয়ে দেখো, রক্ত। হুজুর কেমনে কি হয়েছে একটু বোঝা এখন। তখনই মুহাম্মদুল্লাহ হাফিজি কয়, বাবা কারো কাছে কইবি না। হ হুজুর কইবো না কোন। মুহাম্মদুল্লাহ হাফিজি বলতেছে, আমার জিহ্বা তো আল্লাহ নামের উপরে জব্দ হয়ে গেছে। ঘুমাইতে গেলেও আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, খাইতে গেলেও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, আমি কাজে থাকলেও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। বাথরুমের ভিতরে ঢোকার পর জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির শুরু করেছে। আল্লাহ আল্লাহ জিকিরটা ওই টাইমে আমি বন্ধ রাখতে বলছি, জিহ্বারে বলতেছিলাম বন্ধ কর। সবসময় আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, এটা বাথরুম, এখানে আল্লাহ জিকির করা যায় না। জিহ্বারে আমি বন্ধ করতে বলি, বন্ধ করে না। তখন রাগ কইরা, গুসা কইরা আমি আমার জিহ্বারে দাঁত দিয়া কামড় দিয়া পড়ছি, আর ওই কামড়ে জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मदरुद जहां गैर खुदा यार नदार, जुजियाद खुदा हिच दिगुर कार नदरम, जुजियाद खुदा हिच दिगुर कार नदरम। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। বেলাল বলতেছে, ভাই আবু বকর, আমার মুখ দিয়ে তো আল্লাহ ছাড়া কিছু বাইর হয় না, আমি এদেরকে বুঝ দিমু কি করে? আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির কাছে। আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মক্কার কাফিররা মনে হয় হত্যা করে ফেলবে। নবী গো, এমন নির্যাতন বেলালের উপর চলছে, আপনি যদি একটু অনুমতি দেন, আমি যাই বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো, কারণ বেলাল তো হলো উমাইয়ার গোলাম। নবীজি বলতেছেন, আবু বকর, বেলালকে তুমি যেই পয়সা